আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله المولى العظيم. সম্মানিত উপস্থিতি, মুসলমান প্রাণপ্রিয় ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আপনাদের সামনে যে কারণে আসলাম, কিছু গুরুত্বপূর্ণ বই নিয়ে এসেছি। যে বইগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার, খুবই প্রয়োজনীয় আমাদের। আমি এক এক করে দেখাবো, অবশ্যই দেখবেন। সর্বপ্রথম আপনাদেরকে যে বইটি আজকে দেখাবো, দেখেন, বইটির নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, ঠিক অনুরূপভাবে এই বইটি। তো আসলে আমাদের নামাজ কবুলের পূর্বে বা সহি শুদ্ধতার পূর্বে সর্বপ্রথম আমাদের দরকার সঠিক দোয়া, দরুদ ও যেগুলো আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় শিক্ষা অর্জন করা ফরজ, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ইনবক্স করবেন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অথবা সরাসরি কল করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপরে দ্বিতীয় নম্বর বইটি আপনাদের সামনে নিয়ে আসছি। দেখেন, বইটি হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে কিয়ামতের আলামত ও মৃত্যুর পর যে জীবন। অর্থাৎ এখানে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করা আছে এবং মৃত্যুর পর আমাদের যে একটা জীবন আছে, সেই জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। অবশ্যই আমাদের জানা দরকার এই মৃত্যুর পরের জীবন সম্পর্কে। যদি আমরা জানতে পারি তাহলে আমরা দুনিয়াতে এখনো সময় আছে, মৃত্যুর পরের জীবনের জন্য কিছু আমল, ইবাদত, বন্দেগী করে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ কালাম, হজ, যাকাত, দান, সদকা করে তারপরে আমরা দুনিয়া থেকে যাওয়ার সুযোগ করে নিতে পারবো। এই জন্য যাদের এই বইটির প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন, ইনবক্স অথবা সরাসরি কল করতে পারবেন। এরপরে তৃতীয় নম্বর যে বইটি দেখাবো আপনাদের সাথে, দেখেন, মোনাজাতে মকবুল। বইটির নাম মোনাজাতে মকবুল। এখানে মোনাজাত সম্পর্কে বিভিন্ন দোয়া দরুদ আছে যেগুলো আমাদের খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। যাদের লাগবে অবশ্যই ইনবক্স অথবা সরাসরি কল করতে পারবেন। এরপরে চতুর্থ যে বইটি আপনাদেরকে দেখাবো আজকে, দেখেন, কোরআন ও সুন্নাহর আলোকে দৈনন্দিন আমল সম্পর্কে। এই বইটিতে আলোচনা করা আছে দৈনন্দিন আমল সম্পর্কে। আমরা প্রতিনিয়ত উঠতে বসতে চলতে ফিরতে কি আমলগুলো করব, সেই আমলগুলো সম্পর্কে আলোচনা করা আছে। যদি কারো প্রয়োজন হয় আমাকে ইনবক্স অথবা সরাসরি কল করতে পারবেন। এরপরে সর্বশেষ আজকের যে বইটি আপনাদের সামনে নিয়ে এসেছি, দেখুন সবাই, ইসলামের দৃষ্টিতে, কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামের দৃষ্টিতে মহিলাদের পর্দার হুকুম। মহিলাদের পর্দার হুকুম কি, মহিলাদের পর্দা কি, কাকে বলে, কত প্রকার ও কি কি উদাহরণ সহ এই বইটার মধ্যে আলোচনা করা আছে। তাই বিশেষ করে পর্দার আড়ালের মা বোনদের জন্য যাদের এই বইটি দরকার হবে অবশ্যই আমাকে ইনবক্স অথবা সরাসরি করতে পারবেন। আপনার অন্তপক্ষে আপনি পর্দা সম্পর্কে যা জানা দরকার, যা শিক্ষণীয়, আর কারো কাছে কাউকে কখনো কোনো প্রশ্ন করতে হবে না, আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। সুপ্রিয় উপস্থিতি, মুসলমান ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে যে আজকে প্রায় 5টি বই সম্পর্কে আলোচনা করলাম,
যাদের লাগবে আমাকে ইনবক্স অথবা সরাসরি কল করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শুদ্ধভাবে সঠিকভাবে আমল ইবাদত বন্দেগী করে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি ও জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া নাজাতু ওয়া লাসিলাতু ওয়াল জান্নাতুল ফেরদৌস।